হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রেশিও অ্যান্ড প্রপোর্শনাল থার্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিভিয়াস দুইটা ভিডিওতে আমরা কথা বলছি রেশিও এবং প্রপোর্শনের বেসিক্স কিছু জিনিস নিয়ে। 3 নাম্বার যে ভিডিওটা, এই ভিডিওতেও আমি তোমাদেরকে প্রপোর্শন জিনিসটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য একটা এক্সাম্পল জাস্ট এসে তারপর হচ্ছে আমরা রেশিওর এক্সট্রা যে কথাবার্তা আছে সেগুলোতে চলে যাব। সো এক্সাম্পলটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস 7। আমি এখানে 3 জন পার্সন দিচ্ছি, একটা হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে ইউর ব্রাদার, আরেকটা হচ্ছে ইউর সিস্টার। সো ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে টোটাল স্টুডেন্ট হচ্ছে 20 জন, গার্লসের নাম্বার হচ্ছে 12 এবং বয়েজের নাম্বার হচ্ছে 8। তোমার ভাইয়ের ক্লাসে টোটাল স্টুডেন্টস 40, গার্লসের নাম্বার হচ্ছে 24 এবং বয়েজের নাম্বার হচ্ছে 16। ওকে, আর তোমার সিস্টারের ক্লাসে টোটাল স্টুডেন্ট হচ্ছে 85, গার্লস হচ্ছে 48, বয়েজ হচ্ছে 37। ওকে, সো তোমার কোয়েশন হইতে পারে যে আমার ভাই এবং আমার বোন আমার সাথেই ক্লাস 7-এ পড়ে কীভাবে। ওকে, তো এটার জন্য আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার কাজিন ব্রাদার, এইটা হচ্ছে তোমার কাজিন সিস্টার। ওকে, ইউর কাজিন ব্রাদার, এরকম কাজিন সিস্টার। সো তোমার ভাই এবং তোমার বোনের ওরাও ক্লাস 7-এ পড়ে। তো তোমার ক্লাসের যে ডাটাটা সেটা হচ্ছে এটা তোমার ভাইয়ের ক্লাস, সেটা হচ্ছে তোমার সিস্টারের ক্লাস। চলো আমরা কিছু রেশিও বের করি। এখানে ফার্স্ট যে রেশিওটা নিব সেটা হচ্ছে আমি টোটাল ইজ টু বয় ইকুয়ালস টু 20:12। টোটাল স্টুডেন্ট 20, বয়েজ স্টুডেন্টস হচ্ছে 8। আচ্ছা, এটা 8 হবে, বয়েজ স্টুডেন্টস হচ্ছে 8। তাহলে টোটাল স্টুডেন্টের সাথে আমি বয়েজ স্টুডেন্টসের যদি রেশিও নেই, রেশিও নিতে হলে এখানে এই সাইনটা দিতে হবে। এই সাইনটাকে বলে ইজ টু সাইন। ওকে, সো টোটাল স্টুডেন্টস ইজ টু বয়েজ ইকুয়ালস টু টোটাল স্টুডেন্টস 20, বয়েজ হচ্ছে 8, 20:8। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়ছিলাম যে রেশিও মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিভিশন। তার মানে এটাকে আমরা ডিভিশন আকারে লিখতে পারি 20/8। সো 20/8টা কি আমি এখানে রিডিউস করতে পারো, তুমি চাইলে কাটাকাটি করতে পারবা। দেখো 4 2s are 8, 4 5s are 20, সো ইট শুড বি 5/2। ওকে, আর 5/2কে আমি লিখে ফেলতে পারি 5:2। তাইলে তোমার ক্লাসে টোটাল স্টুডেন্ট এবং বয়েজ স্টুডেন্টের রেশিওটা হচ্ছে 5:2। সো তোমার টাস্ক হচ্ছে তোমার ক্লাসে টোটাল স্টুডেন্টস আর গার্লস স্টুডেন্টের রেশিওটা কত সেটা ঝটপট বের করে ফেলো। এখানে একটু খেয়াল করো, তোমার কাজিন ব্রাদারের ক্লাসে টোটাল স্টুডেন্ট আর বয় স্টুডেন্ট তাদের যে রেশিওটা সেটা হচ্ছে 40:16. So it should be written like this, 40/16. সো এখানে চাইলে কাটাকাটি করতে পারি আমরা। কত দিয়ে কাটাকাটি যাবে? দেখো 8 দিয়ে কাটাকাটি করা যাবে। 8 2s are 16 আর 5 8s are কত? 40। সো দি আনসার শুড বি 5/2। ওকে, সো 5:2। দেখো তোমার যে কাজিন ব্রাদার, সেই কাজিন ব্রাদারেরও টোটাল স্টুডেন্ট আর বয়েজ স্টুডেন্টের রেশিওটা কত আসলো? 5:2 আসছে। খেয়াল করে দেখো, সেম কিন্তু। সো এখানেও তোমার হোমওয়ার্ক হচ্ছে, টাস্ক হচ্ছে তুমি টোটাল ভার্সেস গার্লটা বের করে ফেলবা, তারপর বয়েজ রেশিও গার্লসটাও বের করে ফেলবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাজ। তুমি ভিডিওটা পজ করে এই কাজটা করবা। তারপর হচ্ছে সিস্টারের ক্লাসে দেখো টোটাল হচ্ছে 85 টোটাল, আর বয়েজ হচ্ছে 37। সো বয় আর টোটালের যে রেশিওটা সেটা হচ্ছে 85 রেশিও ইজ টু 37। তার মানে এটাকে আমরা লিখতে পারি 85/37। 85/37। আমার মনে হয় এইটাকে আসলে কাটাকাটি করে ছোট করা যাবে না, কারণ হচ্ছে 85টা হচ্ছে লাস্টে 5 আছে, তার মানে 5 দিয়ে ডিভিজিবল। 85কে তুমি 5 দিয়ে ডিভাইড করতে পারবা, বাট 37কে তুমি কিছুই দিয়ে ডিভাইড করতে পারবে না। কারণ তুমি যদি খেয়াল করো, তুমি দেখতে পাবা যে 37টা হচ্ছে একটা প্রাইম নাম্বার। 37কে একটা প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারকে ওই নাম্বার এবং 1 ছাড়া আর কিছুই দিয়ে ডিভাইড করা যায় না। দ্যাট মিনস 85কে 5 দিয়ে ডিভাইড করা গেলেও 37কে তুমি কিছু দিয়ে ডিভাইড করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমার আনসার হচ্ছে এটাই। এটা নিয়েই তোমাকে কি স্যাটিসফাই থাকতে হবে। সো এখন দেখো রেশিও কিন্তু কত হয়ে গেল? 85:37। তাইলে দেখো এই দুইটা রেশিও কিন্তু সেম না, বাট এইখানে এই দুইটা রেশিও কি সেম। তাহলে আমি বলতে পারি দুইটা আলাদা আলাদা ঘটনায় রেশিওটা সেম,
বাট নাম্বারটা কিন্তু সেম ছিল না। দেখো এখানে 20 ছিল, এখানে 40 ছিল। এই 20-র সাথে যদি তুমি মাল্টিপ্লিকেশন 2 করো তাইলে হচ্ছে ওই রেজাল্টটা পাবা। দেখো মাল্টিপ্লিকেশন 2 করছো, তুমি এই 8-এর সাথে যদি মাল্টিপ্লিকেশন 2 করো তাহলে দেখো ওই রেজাল্টটা পাবা। তাহলে এই যে দ্বিগুণ করে বাড়লো, এই দ্বিগুণ করে বাড়াটা হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শনাল রেট কত এখানে 2। যদি 3 গুণ করে বাড়তো প্রপোর্শনাল রেট হতো 3, যদি 4 গুণ করে বাড়তো প্রপোর্শনাল রেট হতো 4। তার মানে দুইটা আলাদা আলাদা ঘটনার মধ্যে রেশিওটা সেম যদি থাকে, যদি রেশিওটা সেম থাকে বাট ঘটনা যদি সেম না থাকে তাহলে আমরা একটা ঘটনাকে আরেকটা ঘটনার কি প্রপোর্শনাল বলতে পারবো। ঠিক আছে, দেখো এখানে 20 স্টুডেন্টস, এখানে 40 স্টুডেন্টস, 20 আর 40 মানে টোটাল স্টুডেন্টের নাম্বার কিন্তু সেম না। ওকে, আবার এখানে বয়েজ স্টুডেন্টস 8, এখানে বয়েজ স্টুডেন্ট 16, নাম্বারটা কিন্তু সেম না। বাট এখানে টোটাল বয়েজের সাথে এখানে টোটাল বয়েজের যে রেশিও যেটা, এই দুটো রেশিও কি সেম। তাহলে দেখো ঘটনা কিন্তু আলাদা, কেস আলাদা, বাট রেশিওটা কি হচ্ছে সেম হচ্ছে। তাহলে এই কেসের প্রপোর্শনাল। বাট এখানে দেখো এখানে কিন্তু তোমার টোটাল স্টুডেন্টস আর বয়েজ স্টুডেন্টসের রেশিও হচ্ছে 5:2, কিন্তু এইখানে দেখো টোটাল স্টুডেন্টস আর বয়েজ স্টুডেন্টসের রেশিও কত 85:37. They are not same. So in these two cases the ratio are not same. That's why I can say that this event or this case is not proportional to this case. Okay, but between these two cases the ratios are same, so I can say that this case is proportional to this case. ঠিক আছে, সো আই হোপ তোমাদের প্রপোর্শনালের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে। সো আমার একটা সাজেশন থাকবে তোমাদের জন্য, if I don't give you any task or if I don't give you any homework, your default homework is to find out the counter examples. So what did I mean by counter example? When I am giving some examples for you, when I am expressing some examples for you, your duty is to find out the similar examples by your own research. Okay, so when you shall able to find out the similar examples, or when you shall able to compare the examples between my examples and your examples, then this part or this topic, the topic you are studying or the topic you are trying to learn, that will be more clearer. Okay, so তোমার হচ্ছে কাজটা হচ্ছে এরকম proportional আছে, where there are some proportional, find out that kind of some examples. Okay, so তাহলে চলো আমরা রেশিও প্রপোর্শনাল জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা রেশিওর কিছু কি বলে কিছু জিনিস বা রেশিও রিলেটেড কিছু কোয়ান্টিটির সাথে পরিচিত হয়ে আসি। ওকে, দেখো আমার কাছে তোমাদের ক্লাস 7-এর যে ম্যাথমেটিক্স বুকটা, সেই ম্যাথমেটিক্স বুকটা আছে। ঠিক আছে, সো এই ম্যাথমেটিক্স বুকটাকে যদি আমি এখানে ড্র করি, চলো আমি এটা এখানে ড্র করি, এইরকম একটা শেপ পাবো। যেহেতু বুকটা রেক্ট্যাঙ্গুলার, তাহলে এই বুকের কি থাকবে, একটা লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে। সো আমি ধরে নিই আমার এই যে লেন্থ যেটা, সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। আমি মাপি নাই, তোমরা এটা মেজার করবা, তোমাদের বুকে এই টাস্কটা আছে। আর এখানে যে ব্রেথ যেটা, সেটা আমি ধরে নিলাম 10 সেন্টিমিটার। তাহলে লেন্থটা হচ্ছে 14 সেন্টিমিটার, ব্রেথটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে লেন্থ ইজ টু ব্রেথ যেটা, সেটা কত হবে 14:10। এখন এটাকে রিডিউস করা যায়, তুমি এটাকে রিডিউস করবা 14 ডিভাইড বাই 10, দ্যাট শুড বি রিটেন 5 2 10, 7 2 কত 14, সো 7/5, দ্যাট মিনস 7:5, 7:5। ঠিক আছে, সো দেখো আমার যে কাছে যে বুকটা ছিল, সেই বুকের লেন্থ আর ব্রেথের যেই আলটিমেট যেই ইয়েটা, ফাইনাল যে রেশিওটা, সেটা 7:5 আসছে। আমি এখানে রিডিউস করছি। সো ইফ দেয়ার ইজ এনি চান্স টু রিডিউস ইউর কোয়ান্টিটিস, প্লিজ ডো দিস। ওকে, সো রিডিউসটা করে ফেলবা। এখন হচ্ছে আমি যদি আমার এই বইটা, এই বইয়ের যদি একটা হাইট থাকবে, রাইট, এই বইয়ের কিন্তু একটা থিকনেস আছে। ধরো এই বইয়ের থিকনেসটা হচ্ছে এরকম, ওকে, ধরো এটা হচ্ছে তার থিকনেস। এই থিকনেসটা হচ্ছে কত 2 সেন্টিমিটার। সাপোজ এই থিকনেসটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখন দেখো তোমার রেশিওটা কীরকম হয়ে যাবে। এখন যদি আমি রেশিও নিই, লেন্থ, ব্রেথ এবং থিকনেস, তিনটা রেশিও নিই, তাহলে কী লিখবো, লেন্থ ইজ টু ব্রেথ ইজ টু থিকনেস। তাহলে লেন্থটা হচ্ছে 14, ব্রেথটা হচ্ছে 10, আর থিকনেসটা কত 2। এখন কথা হচ্ছে আগে তো দুইটা ছিল, এখন দেখো আগে তো আমার দুইটা কোয়ান্টিটি ছিল, আমি ডিভাইড করে রিডিউস করে ফেলছি। ঠিক আছে, এখন কিন্তু আমার কোয়ান্টিটি 3টা। ওকে, সো এখন হচ্ছে আমি কিভাবে এটাকে রিডিউস করব। এইবার দেখো তোমার প্রপোর্শনের জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, সবগুলা যেহেতু ইভেন নাম্বার, তাহলে দেখো সবগুলা যেহেতু ইভেন নাম্বার, তাহলে আমি এটাকে লিখতে পারি 7 × 2, এটা 5 × 2, এটা হচ্ছে 2 × 1।
সবগুলোই তো ইভেন নাম্বারকে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যায়। তাহলে আমি এটাকে ভেঙে এইভাবে লিখলাম, সবগুলা থেকে তুমি 2কে ক্যান্সেল করে দাও, তাহলে এটা থাকবে 7:5:1। ঠিক আছে, দেখো এখানেও এখানে যেটা আছে এটাকেও আমি এভাবে করতে পারি। 14:10কে তুমি কি লিখতে পারো, 14কে লিখতে পারো 7 মাল্টিপ্লিকেশন 2, 10কে লিখতে পারো 5 মাল্টিপ্লিকেশন 2। সো 2কে ক্যান্সেল করে দিলে কি থাকে, 7:5 থাকতেছে। ঠিক আছে, সো এই 2টা ছিল প্রপোর্শন পার্ট। ওকে, এই 2টা ছিল কি প্রপোর্শন পার্ট। 2টা হচ্ছে 7-এর টোয়াইস হচ্ছে 14, 5-এর টোয়াইস হচ্ছে 10, 1-এর টোয়াইস হচ্ছে কত 2। ঠিক আছে, তাহলে 2 যেটা ছিল এটা কিন্তু এখানে প্রপোর্শন পার্ট ছিল। তাই তুমি অলওয়েজ ট্রাই করবা যে প্রপোর্শনাল পার্ট যেটা সেটা রিমুভ করে দেওয়ার। তার মানে রেশিও যদি তুমি রেশিও বানানোর পরে যদি তোমার রিডিউস করা যায় প্রপোর্শনাল পার্টটাকে, সেটা রিডিউস করে ফেলতে হবে। ঠিক আছে, সো এখানে 7:5:1 আসছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট length of the book is 7, breadth of the book is 5 and height of the book is 1, এটা না কিন্তু। ওকে, 7:5:1 এটা রিডিউস করে আসছে, বাট অ্যাকচুয়াল লেন্থ ব্রেথ হাইট কিন্তু ওখানে ওটা। তার মানে একটা ব্যাপার ক্লিয়ার যে তোমাকে রেশিও দেওয়া থাকলেই যে তুমি অ্যাকচুয়াল আনসার জেনে গেছো, ব্যাপার এরকম না। রেশিও দেওয়া থাকলেই যে তুমি অ্যাকচুয়াল আনসার জেনে যাবো, ব্যাপারটা এরকম না। যেমন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের লেন্থ আর ব্রেথের যে রেশিওটা সেটা হচ্ছে 10:6। এটা হচ্ছে 10:6 স্ট্যান্ডার্ড একটা সাইজ। তোমার লম্বায় যদি 10 ফিট হয়, তোমার কি যেন ব্রিথ যেটা সেটা কি হবে 6 ফিট হবে। এখন লম্বা যদি 10 ফিট না করে লম্বা যদি হাফ করা হয়, এইটাকে যদি হাফ করা হয় তাহলে তোমার ওইটারও কি করতে হবে, হাফ করতে হবে, 5:3 হয়ে যাবে। এইটার যদি তোমার বাড়াইয়া টোয়াইস করা হয়, 20 করা হয়, ওইটারও তোমার বাড়াইয়া 12 করতে হবে। ঠিক আছে, এই 10টাকে যদি লেন্থটাকে যদি আরও বাড়াইয়া 4 গুণ করা হয়, 4:40, তাহলে ওটারও 4 গুণ করে 424 করা লাগবে। তাহলে দেখো এখানে অর্ধেক হয়েছে, তার মানে 10টাকে কি করা হয়েছে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 5 পাইছে, 6টাকেও 2 দিয়ে ভাগ করা হয়েছে। 2 দিয়ে ডিভাইড করা মানে অ্যাকচুয়ালি কি হাফ দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, দেখো 10-এর সাথে হাফ মাল্টিপ্লাই করলে 5 হবে রেজাল্ট। তাহলে 2 দিয়ে ডিভাইড করা মানে হাফ মাল্টিপ্লাই করা, তাহলে এখানে প্রপোর্শন হিসেবে হাফ মাল্টিপ্লাই হয়েছে। এখানে 20 আর 12 হয়েছে, 10-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 20 হয়, 6-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 12 হয়। এখানেও কিন্তু কি হয়েছে তোমার 2 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এখানে প্রপোর্শন হিসেবে 2 গুণ বাড়ছে, আর ওখানে কি 2 গুণ করে কম ছিল। ঠিক আছে, তাহলে তোমার এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এখানে দেখো মাত্র 2টা কোয়ান্টিটি ছিল। এই যে প্রথম কোয়ান্টিটি, এই প্রথম কোয়ান্টিটিকে বলা হয় 4 কোয়ান্টিটি, আর সেকেন্ড কোয়ান্টিটিকে বলা হয় আফটার কোয়ান্টিটি। তাহলে 4 কোয়ান্টিটির আবার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় তোমার অ্যান্টিসিডেন্ট কোয়ান্টিটি। আর তোমার আফটার কোয়ান্টিটির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি কনসিকুয়েন্ট কোয়ান্টিটি। এগুলো হচ্ছে তুমি তোমার বুকের মধ্যে পেয়ে যাবা। তাইলে তোমার কোনো একটা রেশিওতে প্রথমটাকে বলা হয় 4 কোয়ান্টিটি বা অ্যান্টিসিডেন্ট কোয়ান্টিটি অথবা ফার্স্ট কোয়ান্টিটি, আর সেকেন্ডটাকে বলা হয় আফটার কোয়ান্টিটি, কনসিকুয়েন্ট কোয়ান্টিটি অথবা সেকেন্ড কোয়ান্টিটি। আচ্ছা, আর যদি এইরকম থাকে তাহলে তখন হচ্ছে আমরা বলে ফেলবো এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম। ঠিক আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, বা এটাকে তুমি মিডল টার্মও বলতে পারো। ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, এটা হচ্ছে আমার মিডল টার্ম। এখন হচ্ছে আমরা রেশিওর কিছু ক্লাসিফিকেশন দেখবো বা বিভিন্ন টাইপের কিছু রেশিও দেখবো। ধরো তুমি লাইব্রেরিতে গেছো, প্রাইস অফ 1 pen equals to 15 টাকা, price of 1 book equals to 20 টাকা। ঠিক আছে, তোমার প্রাইস অফ 1 pen equals to 50 টাকা, 15 টাকার প্রাইস অফ 1 book equals to 40 টাকা। ঠিক আছে, আমি এটাকে 40 টাকা দিয়ে দিলাম, এমনিতেই 20 থাকলে কোনো প্রবলেম হতো না। তাহলে দেয়ারফর প্রাইসের রেশিওটা কি, পেন ইজ টু বুক ইকুয়ালস টু 15:40। তুমি চাইলে এখানে রিডিউস করতে পারো, 15 ডিভাইড বাই 40, 3 5 are 15, 5 8 are 40, তাহলে এটা হয়ে গেলো 3/8, দ্যাট মিনস 3:8। ঠিক আছে, এখন আমি এখানে যেরকম পেন আর বুকের রেশিও নিচ্ছি, তুমি চাইলে কিন্তু বুক আর পেনের রেশিও নিতে পারো। এগেইন বুক ইজ টু pen, that is called 40, 15:15, যেটাকে আমি 40 ডিভাইড বাই
15 বা কাটাকাটি করলে 8, এখানে থাকবে 3, 8/3, 8:3। দেখো প্রথম এক্সাম্পলে আমি প্যান ইস টু বুক নিলাম, পরের এক্সাম্পলে আমি বুক ইস টু প্যান নিলাম, কোনো সমস্যা নাই। বাট প্রবলেমটা হচ্ছে এইখানে ফার্স্ট টার্ম বা অ্যান্টিসিডেন্ট কোয়ান্টিটি হচ্ছে 3, বাট এখানে অ্যান্টিসিডেন্ট কোয়ান্টিটি বা ফোর্থ কোয়ান্টিটি কি 8। তাহলে এইখানে প্রথম টার্মটা 8, এখানে দ্বিতীয় টার্মটা 8, এখানে দ্বিতীয় টার্মটা 8, এখানে প্রথম টার্মটা 8। এই যে একটা রেশিও আরেকটা রেশিওর উল্টাপাল্টা, এই কারণে এদেরকে বলা হয় তোমার রিসিপ্রোকাল রেশিও। এদেরকে কি বলে? রিসিপ্রোকাল রেশিও। বাট প্রত্যেকটা রেশিও হচ্ছে এক একটা সিম্পল রেশিও, ঠিক আছে? তাহলে যেই রেশিওতে আমার একটা ফোর্থ টার্ম থাকবে, একটা আফটার টার্ম থাকবে, তার মানে দুইটা কোয়ান্টিটি থাকবে, সেই রেশিওটাকে আমরা সিম্পল রেশিও বলবো। তাহলে এটাকে বলতে পারি আমরা সিম্পল রেশিও। তার মানে তোমার কতটা শার্ট আছে এবং কতটা প্যান্ট আছে, এটার যে রেশিওটা সেটা হচ্ছে একটা সিম্পল রেশিও। এটাও হচ্ছে আমার একটা সিম্পল রেশিও, কারণ এখানে কয়টা টার্ম আছে? দুইটা টার্ম আছে। সিম্পল রেশিও, দুইটা কোয়ান্টিটি থাকলেই সিম্পল রেশিও। বাট ওই দুইটা কোয়ান্টিটির মধ্যে প্রথমটা যদি ছোট থাকে, পরেরটা যদি বড় থাকে, সেটাকে আমরা বলবো লাইট রেশিও। কি বলবো? লাইট রেশিও। আর যেটা প্রথমটা বড় পরেরটা ছোট থাকবে, সেটাকে বলবো আমরা হেভি রেশিও। তাইলে দেখো এখানে ব্যাপারটা কিন্তু একটু কনফিউজিং, যে এক জায়গাতেই সবগুলা দুইটা কোয়ান্টিটি থাকলেই সিম্পল রেশিও, আবার বলি দুইটা কোয়ান্টিটি থাকলেই সিম্পল রেশিও। তার মানে এটাও সিম্পল রেশিও, এটাও সিম্পল রেশিও, কারণ এখানে কোয়ান্টিটি কি দুইটা আছে। বাট দুইটা কোয়ান্টিটির প্রথমটা যদি বড় হয়, পরেরটা যদি ছোট হয়, তাহলে এটাকে বলবো হেভি রেশিও। আর দুইটা কোয়ান্টিটির প্রথমটা যদি ছোট হয় আর পরেরটা যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা লাইট রেশিও বলবো। তার মানে লাইট রেশিও বলতে আসলে সিম্পল রেশিওকেই বোঝাচ্ছে, যেখানে প্রথমটা ছোট পরেরটা বড়। হেভি রেশিও দিয়েও সিম্পল রেশিওটাকে বোঝাচ্ছে, যেখানে প্রথমটা বড় পরেরটা কি ছোট। একটু কনফিউজিং, আই হোপ তুমি একটু দেখে দেখে প্র্যাকটিস করলে বা এক্সাম্পল বানালে তোমার হচ্ছে ব্যাপারটা সোজা হয়ে যাবে। এবার আসো আরেকটা এক্সাম্পল দিই। ওই এক্সাম্পলটা হচ্ছে প্রাইস অফ এ প্যান্ট ইকুয়ালস টু টাকা, টাকা। প্রাইস অফ এ শার্ট ইজ 2000 টাকা। দেখো প্যান্টের প্রাইসে 2000 টাকা, শার্টের প্রাইসে কত? 2000 টাকা। তাহলে এবার রেশিওটা কি হবে? প্যান্ট ইজ টু শার্ট, দ্যাট ইজ 2000 ইজ টু 2000। সো দুইটাই যেহেতু সেম, তাহলে আমার ফাইনাল আনসারটা আসবে 1:1 কাটাকাটি করলে 1 থাকবে। সো প্যান্ট ইজ টু শার্ট কত? 1:1। এখানে যদি 1 হয়ে যায়, মানে কোনো একটা সিম্পল রেশিও যদি 4 কোয়ান্টিটির আফটার কোয়ান্টিটিটা 1 হয়ে যায়, তাহলে ওই রেশিওটাকে আমরা বলবো ইউনিট রেশিও। ঠিক আছে? তাহলে কী পাইলাম? দুইটা কোয়ান্টিটি থাকা মানে সিম্পল রেশিও, কোয়ান্টিটিগুলোর মধ্যে প্রথমটা বড় আর পরেরটা ছোট থাকা মানে হেভি রেশিও, কোয়ান্টিটিগুলোর মধ্যে প্রথমটা ছোট এবং পরেরটা বড় থাকা মানে লাইট রেশিও, দুইটা কোয়ান্টিটি সেম থাকা মানে ইউনিট রেশিও। ওকে, এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিসিপ্রোকাল রেশিও। আছে রিসিপ্রোকাল রেশিও হচ্ছে যে কোনো একটা সিম্পল রেশিওকে উল্টায় দিলে সেটা রিসিপ্রোকাল রেশিও হয়ে যাবে। লাইক 1:3, এটাকে যদি আমি উল্টায় দিই 3:1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এটার রিসিপ্রোকাল রেশিও। ঠিক আছে? ধরো 5:3, এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে এটা হবে 3:5, সেটা হচ্ছে তোমার রিসিপ্রোকাল রেশিও। এটা রিসিপ্রোকাল, এটা রিসিপ্রোকাল। তাহলে কোনো একটা সিম্পল রেশিওটাকে উল্টা করে লিখলে সেটা কি হয়ে যাবে? রিসিপ্রোকাল রেশিও হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে একটা বুকের এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের কি মনে আছে? লেন্থ ছিল 14 সেন্টিমিটার, ব্রেথ ছিল 10 সেন্টিমিটার, আর থিকনেস ছিল 2 সেন্টিমিটার। তাহলে এই তিনটা রেশিও, যখন তোমার রেশিওতে তিনটা এলিমেন্ট থাকবে বা তিনটা কোয়ান্টিটি থাকবে, তখন এটাকে আমরা বলতে পারি কি রেশিও বলো তো? এটাকে আমরা বলবো মাল্টি নাম্বার রেশিও। এটাকে আমরা কি বলবো? মাল্টি নাম্বার রেশিও। তাহলে এই রেশিওটাকে রিডিউস করে আমার আসছিল 7:5:1। তাহলে 7:5:1 এটা হচ্ছে একটা মাল্টি নাম্বার রেশিও। তাহলে মাল্টি নাম্বার রেশিওর ডেফিনেশন হচ্ছে যে রেশিওতে তোমার তিনটা বা তিনের বেশি থাকবে। এখানে তিনটা না হয়ে চারটা হইতে পারতো। ঠিক আছে? সো 3 বা 3-এর বেশি থাকলে সেটাকে আমি কি বলবো? মাল্টি নাম্বার রেশিও বলবো। তারপর আমাদের আরেকটা রেশিও আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস রেশিও বা সিরিয়াল রেশিও। এটা খুবই ইম্পর্টেন্ট, চলো এটা দেখে নিই। ধরো তুমি একটা প্যান কিনছো, সেই প্যানের প্রাইস হচ্ছে 5 টাকা, আর একটা কপি কিনছো, সেই কপির প্রাইস হচ্ছে 15 টাকা। ঠিক আছে?
আর তোমার ফ্রেন্ড একটা কপি কিনছে, সেই কপির প্রাইস হচ্ছে 15 টাকা, আর তোমার ফ্রেন্ড আরেকটা হাইলাইটার কিনছে, সেটা হচ্ছে 30 টাকা। তাহলে দেখো তোমাদের দুজনের মধ্যে কমনটাকে কপি, তোমরা দুজনের মধ্যে যে কমন পার্ট আছে সেটা হচ্ছে কপি। ওকে, এখন যদি আমি তোমাদের দুজনের রেশিও নিই, আগে ইন্ডিভিজুয়াল রেশিও নিই, পেন ইজ টু কপি, দ্যাট ইজ 5:15, আর এখানে কপি ইজ টু হাইলাইটার, HL হাইলাইটার, সেটা হচ্ছে 15:30। ওকে, এখন এটা হচ্ছে একটা সিম্পল রেশিও, এটাও একটা সিম্পল রেশিও। সিম্পল রেশিও কী জন্য আমরা বলছিলাম যে রেশিওতে মাত্র দুইটা কোয়ান্টিটি থাকবে সেটাকে আমরা সিম্পল রেশিও বলবো। তাহলে এটা একটা সিম্পল রেশিও, ওটা হচ্ছে একটা সিম্পল রেশিও। তাহলে এই দুইটা সিম্পল রেশিওরে যখন আমি একসাথে করে দিব তখন সেটা হয়ে যাবে আমার সিরিয়াল রেশিও, বা কি আমার সিরিয়াল রেশিও হয়ে যাবে। আবার কি হয়ে যাবে, ওটাকে আমি আবার বলতে পারি কি কন্টিনিউয়াস রেশিও বলতে পারি। তাহলে লিখি দেয়ারফর পেন ইজ টু কপি is to highlighter, that is 5:15:30। ওকে, মেইনলি দুইটাকে একসাথে করলে এইভাবে লেখা যাওয়ার কথা, বাট তুমি খেয়াল রাখবা যখন দুইটা কোয়ান্টিটি সেম থাকবে ওই দুইটা কোয়ান্টিটিকে আলাদা করে দুইবার লেখা লাগবে না, সেটাকে আমরা একবার লিখবো, পেন ইজ টু কপি ইজ টু হাইলাইটার, দ্যাট ইজ 5:15:30। তাহলে দেখো 5:15:30 এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস রেশিও। দেখো এই দুইটা জায়গা কমন, তাহলে যেখানে যদি তোমার দুইটা সিম্পল রেশিওর মধ্যে কমন পার্ট থাকে ওই কমন পার্টটাকে আমরা একবার লিখলে ওই দুইটা সিম্পল রেশিওকে একসাথে করে দিতে পারবো এবং সেটা হয়ে যাবে আমার কি কন্টিনিউয়াস বা সিরিয়াল রেশিও। তাহলে এইটাকে দেখো মাল্টি নাম্বার রেশিও কিন্তু বলা হয়, মাল্টি নাম্বার রেশিও বলা হতে পারে কারণ এখানে 3টা টার্ম আছে, ঠিক আছে। কিন্তু এই 3টা কোয়ান্টিটি আসলে দুইটা আলাদা আলাদা সিম্পল রেশিও থেকে আসছে। আগে যে মাল্টি নাম্বার রেশিও যেটা আমরা নিছিলাম সেটা হচ্ছে একটা বইয়ের লেন্থ, একটা বইয়ের ব্রেথ আর একটা বইয়ের কি থিকনেস, এখানে এরকম ছিল ব্যাপারটা, ঠিক আছে। সো এইখানে ফার্স্টে যদি আমি L/T থিকনেস একবার নেই, আবার থিকনেস/T ব্রেথ একবার নেই, দেখো থিকনেসটা কমন আছে, তাহলে এটাকে আমি কী করতে পারি L/T ব্রেথ, সিরিয়াল রেশিও বানাই ফেলতে পারলাম, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে সিরিয়াল রেশিও বা কন্টিনিউয়াস রেশিও। এই ব্যাপারটা তোমার খুব বেশি কাজে লাগবে ম্যাথসের ক্ষেত্রে, এই সিরিয়াল রেশিও বা কন্টিনিউয়াস রেশিও যে ব্যাপারটা। সো একটা কোয়েশন হচ্ছে এখানে 15 টাকা ছিল, এখানেও 15 টাকা ছিল, মানে কপির যে প্রাইসটা সেটা সেম ছিল। যদি সেম না থাকে তখন কি হবে চলো দেখে নিই। ধরো পেনের প্রাইস ছিল 5 টাকা আর কপির প্রাইস ছিল 10 টাকা, আর এখানে তোমার ফ্রেন্ড কিনছে কপি হচ্ছে 15 টাকা দিয়ে, আর পেন কিনছে কত টাকা, হাইলাইটার কিনছিল কত টাকা দিয়ে, হাইলাইটার কিনছিল সে 30 টাকা দিয়ে। এবার একটা জিনিস খেয়াল করো, এবার কিন্তু কমন পার্ট হচ্ছে কপি, বাট দে আর নট সেম। কমন পার্টটা সেম হওয়া লাগবে। আমি যদি সিরিয়াল রেশিও বা কন্টিনিউয়াস রেশিও বানাইতে চাই আমার কমন পার্ট যেটা সেটা কি সেম থাকা লাগবে। সো দেখো এখানে কমন পার্ট কপি, ঠিক আছে, কমন পার্টটা হচ্ছে কপি, পেন ইজ টু হাইলাইটার। আমরা তো কপি দুইবার লিখতে পারবো না, ঠিক না, কপি একবার লিখতে হবে। কিন্তু এখানে কপির প্রাইস 10 টাকা, এখানে কপির প্রাইস কত 15 টাকা, তাহলে আমরা কি 10 লিখবো নাকি 15 লিখবো, এটা একটা ঝামেলা হয়ে গেল না। সো এই ঝামেলাটা দূর করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, এইখানে এই 10 দিয়ে ওই পুরা রেশিওটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, আর ওই 15 দিয়ে এই পুরা রেশিওটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, আর কোনো অপশন নাই, ঠিক আছে। তাহলে যেই কমন পার্টের যে প্রাইসটা, অর্থাৎ এখানে কপি 10 টাকা, ওইখানে কপি 15 টাকা, দুইটা সেম না। যদি সেম না থাকে তাহলে এই 15 দিয়ে এই 5 এবং 10কে মাল্টিপ্লাই করতে হবে, এই 10 দিয়ে ওই 15 এবং 30কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই সেম হয়ে যাবে, মানে কপিটা সেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা 15 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি। পেন যেটা সেটা হয়ে যাবে 15 মাল্টিপ্লিকেশন 5, সেটা হয়ে যাবে তোমার 75, আর কপি যেইটা সেটা হয়ে যাবে 10 মাল্টিপ্লিকেশন 15, সেটা হয়ে যাবে 150। তাহলে 75 আর 150 হয়ে গেল। আর এখানে কি করতে হবে, 10 দিয়ে ওইটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কপি হয়ে যাবে, এখানে 15 আসছে মাল্টিপ্লিকেশন 10, এটা হয়ে যাবে 150, এখানে 30 আসছে হাইলাইটার মাল্টিপ্লিকেশন 10, সেটা হয়ে যাবে 30 × 10, দেয়ারফর 300। এবার দেখো কপির পার্টটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে তুমি কন্টিনিউয়াস রেশিও বানানোর জন্য যদি দেখো যে কমন যে থাকবে, মানে কমন পার্টটার নাম্বারটা যদি সেম না থাকে, তাহলে একটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি পেন ইজ টু কপি ইজ টু হাইলাইটার, সেটা হচ্ছে
75 150 আর কত 300, তাহলে এটারে রিডিউস করা যায়, এটাকে রিডিউস করা যায়, তোমার কাজ থাকলে এটাকে রিডিউস করে ফেলবা। তাহলে মোটামুটি এই ছিল রেশিও রিলেটেড কিছু টার্ম, যে টার্মগুলো আসলে তোমাকে খুব হেল্প করবে, স্পেশালি এই ব্যাপারটা সিরিয়াল রেশিও বা কন্টিনিউয়াস রেশিও বানানোর যে ব্যাপারটা, এটা তোমার ম্যাথস করার ক্ষেত্রে খুবই বেশি কাজে লাগবে। সো তোমার কাজ থাকবে তোমার বুকের মোটামুটি এই চ্যাপ্টারের প্রথম 4-5টা পেজে, প্রথম 5-6টা পেজে অনেকগুলো টাস্ক দেওয়া আছে, সেই টাস্কগুলো তুমি বাসায় করতে পারবা। এই ভিডিওটা দেখার পর আশা করি হচ্ছে তোমার সেই টাস্কগুলো করতে তোমার সুবিধা হবে। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা রেশিও এবং প্রপোর্শনের যেই অ্যাপ্লিকেশন আছে, যেই ইউজটা আছে, ওই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ম্যাথস করার ট্রাই করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।